লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসির পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে পল্টন ময়দানে শুরু হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি জাতীয় ক্লাব কাপ সেভেন্স রাগবি চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা উপলক্ষে আজ দুপুরে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সেক্রেটারি এম মাহফুজুর রহমান, ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ফেডারেশনের সহসভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, সদস্য মোহাম্মদ সরোয়ার রাকিব, শাহরিয়ার হোসেন আদ্রা, এস এ শামীম, মোহাম্মদ সিরাজুল ইসলাম ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক ও ফেডারেশনের সদস্য আশরাফ উদ্দিন আহমেদ। দুদিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রথমবারের মতো 24টি ক্লাব অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী ক্লাবসমূহ হলো: এ গ্রুপে ছাতক রাগবি ক্লাব, নড়াইল ফাইটার রাগবি ক্লাব, এসআর রাগবি ক্লাব; বি গ্রুপে শরীয়তপুর রাগবি ক্লাব, রংপুরিয়ান রাগবি ক্লাব, সাতক্ষীরা রাগবি ক্লাব; সি গ্রুপে গ্লোরিয়াস স্পোর্টিং ক্লাব, কুড়িগ্রাম রাগবি ক্লাব, দিনাজপুর মডার্ন রাগবি ক্লাব; ডি গ্রুপে এসএইচএ একাডেমি, মাদার টেক রাগবি ক্লাব, ফরিদপুর পদ্মারপাড় রাগবি ক্লাব; ই গ্রুপে রহমান ফুটবল একাডেমি, জয়পুরহাট তরুণী রাগবি একাডেমি, রাগবি ক্লাব অব নারায়ণগঞ্জ; এফ গ্রুপে মাগুরা জেলা রাগবি ক্লাব, গোপালগঞ্জ রাগবি ক্লাব, গফুর বেলুচ স্মৃতি সংসদ; জি গ্রুপে রয়েছে চন্দনগাঁও স্পোর্টিং ক্লাব, জামালপুর রাগবি ক্লাব, ডিমলা রাগবি ক্লাব; এইচ গ্রুপে মনসুর স্পোর্টিং ক্লাব, গাইবান্ধা লিজেন্ড রাগবি ক্লাব, ঠাকুরগাঁও রাগবি ক্লাব। 24টি দল 8টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রতিটি গ্রুপের শীর্ষ 8টি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে। আগামী 17 মে দুপুরে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতার ফাইনাল। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। দেশে তো অনেক পভার্টি এসে, ঠিক আছে, হতে পারে, উই আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, বাট আমরা বাঙালি, উই আর ভেরি হার্ড ওয়ার্কিং পিপল। সিঙ্গাপুর বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, এইসব জায়গায় যেসব দেশ শহরগুলো হয়েছে, এসব সব কিন্তু আমাদের আত্মীয় স্বজন, আমাদের ভাই বোনেরাই করেছে। কিন্তু আমরা সিঙ্গাপুরে প্রায় যাই। আমরা নেপালের মতন টিম যারা আমাদের অনেক আগে থেকে খেলা স্টার্ট করেছে, তাদেরকে আমরা 2017 সালে কাতারে গিয়ে 56-0 আমরা হারাই বাংলাদেশ টিম। That is how good the Bangladesh team is. আমাদের মেইন টিম হচ্ছে আর্মি থেকে আসছে, they're very good team, and আমাদের এখন ওমেন্স টিমও আছে। আমরা ওমেন্স টিমটা আবার রিভাইজ করে করছি। আমরা চাচ্ছি ইনশাআল্লাহ প্রতিটা স্কুলে, প্রতিটা কলেজে আমাদের রাগবি খেলাটা থাকুক। কেন শুধু ফুটবলকে হেল্প করেন, সো দ্যাট আমরা এই নিউজটা সব জায়গায় স্প্রেড করতে পারি। আর সত্যি কথা বলতে কি, খেলাধুলায় যত ইনভলভ থাকবো আমরা, আমাদের মেন্টাল হেলথ থেকে নিয়ে ফিজিক্যাল হেলথ সবই একটু ব্যালেন্সে থাকে। সো এটা নিয়েও আমাদের উদ্যোগ নিতে হবে। আমরা সবাইকে ওয়েলকাম করি যে আমাদের রাগবি ফেডারেশনে আপনারা আরো হেভিলি একটু ইনভলভ হন, আমাদের একটু নিউজ কাভারেজ দেন, সো দ্যাট আপনার প্রতিটা জায়গায় মানুষ জানে যে একটা স্পোর্ট 15-16 বছর ধরে বাংলাদেশে আছে, আর অনেকে এখনো জানেও না যে রাগবি খেলা হয়। অনেককে আমি যখন ইনভিটেশন দিয়েছি, আমাদের ইনশাআল্লাহ 16-17 তারিখে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল ক্লাব সেভেন্স রাগবি চ্যাম্পিয়নশিপ হবে। আমরা অনেকদিন পরে বাংলাদেশে খুব বড় করে 24টা টিম ক্লাব আসছে বাংলাদেশ, অল ওভার বাংলাদেশ থেকে ঢাকায় এই টুর্নামেন্টটা করার জন্য। অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, মানে আমরা জার্সি থেকে নিয়ে সবকিছু নিয়ে খুব বড়ভাবে এবার প্রিপারেশন নিচ্ছি যে এই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে হোক। এটা বোধহয় দ্য হিস্ট্রি অফ রাগবি, এত বড় টুর্নামেন্ট। রাগবি বাংলাদেশে এখনো জনপ্রিয়তা হয়নি। আমাদের রাগবি ফেডারেশন এটার জন্য কাজ করে যাচ্ছেন, এবং এই খেলাটা আমি যতটুকু জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে খুব জনপ্রিয় একটা খেলা। বাংলাদেশে এটা প্রচারণা এবং এটা সম্বন্ধে সবার ধারণা নাই। এখানে সমাজের প্রত্যেকটা স্টেজ থেকে সবার একটা দায়িত্ব আছে, যেমন আপনারা সাংবাদিক ভাই যারা আসছেন, তাদের পক্ষ থেকে এটা প্রচারণা করে খেলাটাকে যদি আরো জনপ্রিয়তা করা যায়, জনপ্রিয় কিভাবে করা যায়, এটা আপনাদের দায়িত্ব। খ্রিস্টান ইন্স্যুরেন্স আমাদের পার্টি হিসেবে আমরা চেষ্টা করতেছি আমাদের স্পন্সরশিপ হিসেবে এই খেলাটাকে কিভাবে আমরা পেট্রোনাইজ করতে পারি।
তো সেই দিক থেকে মূলত ক্রিস্টাল ইন্স্যুরেন্স এগিয়ে আসছে। আমরা চাই যে এই খেলাটা বাংলাদেশে আরো জনপ্রিয় হোক এবং এটা কিভাবে আরো প্রশাসন করে তাদের হেলথ ফিটনেসও ভালো থাকবে। এইটার ইয়েতে আমরা আগ্রহ করে আমরা আমাদের যে রাগবি ফেডারেশনে আমাদের অনেক টাইপের প্রোগ্রাম হয়, অনেক টাইপের ক্যাম্পেইন হয়, যেখানে আমাদের প্রতিটা এজ গ্রুপ থেকে আমরা কিন্তু রাগবি ট্রেনিং বলেন, খেলাধুলা ইয়ে করেন। ইভেন আমরা আমাদের আগের যে জেনারেল সেক্রেটারি সাহেব ছিল, মৌসুম আলী সাহেব ছিল, উনি একটা সুন্দর একটা উদ্যোগ নিয়েছিল, জানি না আপনারা কয়েকজন অবগত আছেন। আমাদের যারা আজকে এই জায়গায় চলে আসছে, অনেক বড় বড় জায়গায় চলে গেছে, আমরা ইনশাআল্লাহ সেখানে যেতে চাই এবং এই জায়গাটার জন্য আপনাদের 100% মনোযোগ দেওয়া আমরা আশা করবো এবং আপনাদের নিয়ে দেবো। আমরা এখানে ফুল ফেজ যিনি আছেন উনি এখনো পৌঁছায় নেই, হিজ অন দ্য ওয়ে। জাতীয় ক্লাব কাপ রাগবি প্রতিযোগিতা 2025-এর টুর্নামেন্ট সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের এই টুর্নামেন্টে সারা বাংলাদেশ থেকে 24টি দেশ 24টি ক্লাব অংশগ্রহণ করবে। আর সবচেয়ে বেশি আপনার পার্টিসিপেশন আছে আমাদের সেই বিভাগ থেকে একটি ক্লাব এবং সিলেট থেকে একটি ক্লাব এবং রংপুর থেকে। শুধু বরিশাল বিভাগ বাদ দিয়ে প্রত্যেকটা বিভাগে আমাদের রাগবি ক্লাব রিপ্রেজেন্ট করতেছে এই ন্যাশনাল রাগবি প্রতিযোগিতায়। আমাদের টুর্নামেন্টের বাজেট ছিল, আমরা প্রস্তাব করেছিলাম 6,64,850 টাকা। সেখানে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মহোদয় আমাদেরকে 6 লাখ টাকার বাজেট মঞ্জুর করেছেন এবং আবাসন যে আছে ঢাকার বাইরে থেকে যারা আসবে তাদেরকে আবাসন দিচ্ছি এবং 2 দিনের খাবার এবং এর সাথে তাদের কনওয়ে যাতায়াতের জন্য যে ভাড়াটা সেটা আমরা প্রদান করছি। আর সবাইকে আমরা জার্সি দিচ্ছি, কোচদেরকেও আমরা, কোচ এবং ম্যানেজার ওনাদেরকেও আমরা জার্সি দিচ্ছি এবং আমাদের যারা রেফারি আছেন তাদেরকেও আমরা জার্সি প্রোভাইড করতেছি। আর হলো 6 লাখ, তাতে আমাদের আসলে হচ্ছে না, কারণ আমরা একটা মিনিমাম খরচ ধরেছিলাম আপনার আমাদের মাঠ ব্যবস্থাপনা এবং স্টেজ ডেকোরেশনে, কিন্তু আমাদের সম্মানিত কার্যকরী কমিটির যারা আছেন ওনাদের মানে ইচ্ছায় আমাদের এখানে প্রায় আমরা বাজেট ধরেছিলাম 30 থেকে 35,000 টাকা, সেখানে প্রায় 2.5 লাখ টাকা আপনার শুধু আমরা মাঠ এবং স্টেজে খরচ হয়ে যাচ্ছে। তো আমাদের যে বাকি যে ডেডলাইন দিয়েছে বাই ডিসেম্বর 31 সার্টেন ক্রাইটেরিয়া মিট করার জন্য। আমরা ওই প্রসেসে আছি, আমরা এর আগে এগুলি মিট আপ করে ফেলবো। আপনার কি প্ল্যান আছে? আমরা বছরে 6টা ডোমেস্টিক লিগ করবো, বিভাগীয় নন বিভাগীয় আমরা 6টা ডোমেস্টিক লিগ করবো। আমরা ট্যালেন্ট হান্ট, এই যে নতুন টুর্নামেন্টটা হচ্ছে 17-16 এখান থেকে আমাদের ট্যালেন্ট হান্ট হবে। এখান থেকে আমরা 50% ন্যাশনাল টিম এখান থেকে বের হয়ে আসবে। আর্মিতে কিছু, আর্মি যদি এজিং টিম, এটা পুরোপুরি আর্মির উপর ডিপেন্ড আমরা করবো না সামনে। আর আমরা ফিউচারে ফর মানে খুব আর্লি রেজাল্টের জন্য আমরা ফরেন যে প্রবাসী প্লেয়ার, ফুটবল রাগবি প্লেয়ার আছে তাদেরকে আমরা আমাদের টিমে অন্তর্ভুক্ত করবো, ভেরি ফিট ফর রাগবি। এবং আমরা মনে করি যে তারা এখানে আসলে আমরা খালি সাব গেমস না, আমরা মনে হয় মোটামুটি একটা ওয়ার্ল্ডের একটা ভালো একটা পর্যায়ে চলবে। এখন ইংল্যান্ডে কয়জন ফ্রান্সে কয়জন? আর ইংল্যান্ডের আছে মনে হয় 11 জন, 14 জন, ইংল্যান্ডের বেশি 14 জন। আচ্ছা, ওরা কোন লেভেলে খেলবে? বাট ম্যাক্সিমাম ফার্স্ট ডিভিশন। আচ্ছা, তো আপনি আশাবাদী ওরা আসতে, যেহেতু শ্রীলঙ্কার মধ্যে একটা স্ট্রং একটা সাইড আছে, ভেরি গুড। ওরা ইনফ্যাক্ট আমাদের সাথে যোগাযোগ করতেছে, ওরা নেক্সট ওরা মানে আমাদের অ্যাবাউট মনে হয় 9 জনের মতন মানে এখনই রেডি, দেওয়ানা কাম এখন রেডি। এদের মধ্যে আবার কিছু আছে যার পাসপোর্ট আছে, আর কিছু আছে যে তার ডুয়েল সিটি, আর কিছু আছে যে এটা আমাদের করে দিতে হবে। তো দ্যাটস ওইটা প্রবলেম। রাগবিতে আবার ওই নিয়ম আছে
যে আপনার পাসপোর্ট না হলেও আপনি যদি পূর্বপুরুষ অথবা মা অথবা বাবা কেউ যদি পাসপোর্ট হয়ে থাকে সেই সম্মান খেলতে পারবে রাগবিতে এই নিয়ম আছে।